এক মিনিট উন্নয়নের প্রশ্নের মুখে মেয়র গৌতম দেব কি বলবেন? দেখুন, এটা শিলিগুড়ির সাধারণ মানুষের ভাবনা। একজন অদক্ষ, নিজের সাথী সহযোগীদের কাছে ধিক্কৃত মাননীয় মেয়র সাহেবে এই সময়কালে তিনি যে সুযোগটা পেয়েছিলেন, রাজ্যে তৃণমূল, শহরে তৃণমূল, সেই জায়গায় দাঁড়িয়ে যে অদক্ষতার পরিচয় দিয়েছে, দুবারের মন্ত্রী থাকার পরে যে উনি হেরেছেন, এটার থেকে প্রমাণিত হয় যে ওনার মধ্যে কাজ করবার যে ইচ্ছে সেটা ছিল না। এবং আমি শিলিগুড়ির মানুষকে স্মরণ করাতে চাই, আপনি বললেন হঠাৎ মনে পড়ল, এই মেয়র সাহেব প্রায় 20 দিন এই শহরের মানুষকে, অনেকে বলছেন বিষ জল, আমি বলছি অশুদ্ধ জল খাইয়েছেন। আমি সেই সময় রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদ করেছিলাম, এবং এতটাই অদক্ষ যে মানুষের বাড়িতে জল যাচ্ছে সেটা ফিল্ট্রেট নয়, সেটাকে খাইয়েও ওনার আজ পর্যন্ত সৎসাহস হলো না যে এই ধরনের সমস্যা বা এই ভুলের ত্রুটির জন্য দায়ী সেটা যেই হোক না কেন, ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট ক্যানাল থেকে বাড়ি অবধি জল পৌঁছানো পর্যন্ত যারা দায়ী ছিল তাদের নাম তো প্রকাশিত হলো না। আজকে যে জল আমরা খাই সেটা তার যে ডেইলি রিপোর্ট, সেই ডেইলি রিপোর্ট পর্যন্ত কর্পোরেশন থেকে দেওয়া হয় না। অবশ্য অদক্ষ মেয়রের কাছ থেকে মানুষ এটা আশা করেন না। 2026-এ তৃণমূলের সরকারের পতনের সাথে সাথে এই যে বোর্ড আছে সেই বোর্ডও ভেঙে যাবে, কারণ বোর্ডের অভ্যন্তরেই গৌতম দেবকে নিয়ে, মাননীয় মেয়র সাহেবকে নিয়ে ভীষণভাবে দ্বন্দ্ব আছে। ওনার দুর্বিনীত ব্যবহার, অধ্যত্ব, অহংকার, মানুষের সাথে দেখা না করা। যখন মানে ওনার সহকর্মীরা আমাকে বলেন যে উনি ঘন্টার পর ঘন্টা বাড়ির বাইরে বসিয়ে রাখেন, দরজার বাইরে বসিয়ে রাখেন, এই ধরনের আচরণ একজন মেয়র সাহেব, একজন জনপ্রতিনিধির কাছে কখনোই কাম্য নয়। ওখানে দুবারে মন্ত্রী থাকার পরে হেরেছেন, আর এখানে হেরে ওনার রাজনৈতিকভাবে ওনার যে কেরিয়ার তার অবসান হবে। জয় শ্রীরাম। লেগে যাবি না। তৃণমূলের বিসর্জন, তৃণমূলের বিসর্জন, ফুলে ভোট চাই, ফুলে ভোট চাই, দরকার